আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা অনেক মজাদার আর আমরা যারা বাঙালি আছে তাদের জন্য তো অনেক প্রিয় একটি খাবার। ইলিশের যে কোনো আইটেম আমরা পছন্দ করি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি। আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন। আজকের রেসিপি তৈরি করার জন্য আমার খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই, খুব অল্প পরিমাণ জিনিসপত্র দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করেছি। প্রথমে আমি মাছ রেডি করে নিচ্ছি, এই জন্য আমি এখানে ইলিশের 3 পিস মাছ নিয়েছি। এবার এর ভিতরে হাফ চা চামচেরও কম পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাছ মাখিয়ে নিব। মাছ মাখিয়ে আমি এভাবে পাশে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি যথেষ্ট পরিমাণ পানি। পানির পরিমাণটা অবশ্যই বেশি হতে হবে। এবার আমি এর ভিতরে এক টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ আর 4 থেকে 5টি কাবাব চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করছি আর লবণের পরিমাণটা অবশ্যই বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চাল। চালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন এর ভিতরে চাল দিয়ে দিলাম। আমি এখানে পোলাওর চাল বা সুগন্ধি চাল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে 80%-এর মতো কুকড করে নেব। দেখুন আমি 80%-এর মতো কুকড করে নিয়েছি। এবার চাল থেকে পানি ঝরিয়ে নেব। এবার আমি চুলাতে আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর ভিতর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু ইলিশের মাছ রান্না করব তাই সরিষার তেলটাই আমি ব্যবহার করছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলের পরিমাণটা একটু বেশি মনে হলেও আমার ঠিক এই পরিমাণ তেলের প্রয়োজন। এবার এর ভিতর দিয়ে দিলাম একদম কুচি করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এবার গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুটা বাদামি হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। মশলা আমি খুব কম পরিমাণ ব্যবহার করেছি। আর এবার 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। যেহেতু ইলিশের মাছ রান্না করব তাই মশলাটা আমি কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি লবণ ভালো করে মিশিয়ে নিলাম। লবণ ভালো করে মেশানোর পরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছ। আমি এই তেলে মাছ কিছুটা ভেজে নেব, আলাদা করে আমি ভেজে নিচ্ছি না। 1 মিনিট 1 মিনিট করে 2 মিনিট আমি মাছটা ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিতেই মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পরে এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আমি কিছুটা দুধ রেখে দিচ্ছি, পরে এটি ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 6টির মতো কাঁচামরিচ ফালি, এতে সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার একটু নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। 5 মিনিট পরে যে মাছ আর গ্রেভিটা আছে সেটা তুলে নেব। আমি এখান থেকে 60% গ্রেভি তুলে নিচ্ছি। মাছ আর গ্রেভি তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছ আর ভাতের একটি লেয়ার তৈরি করব। এজন্য আমি প্রথমে রান্না করা হাফ ভাত নিয়ে নিচ্ছি আর নিচের অংশে গ্রেভি আছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি এখানে অর্ধেক পরিমাণ ভাত নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো।
এবার দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার। এই ফুড কালারটা আমি তৈরি করেছি বাকি যে দুধ ছিল সেই দুধের সাথে আমি মিশিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি, হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল আর দিয়েছি কিছুটা ফুড কালার। এবার আমি এর উপরে যে তুলে রাখা মাছ গ্রেভি ছিল সেটা সুন্দরভাবে সাজিয়ে দেব। মাছের লেয়ারটি তৈরি করার পরে এর ভিতরে যে বাকি ভাতটুকু আছে সেই ভাতটুকু দিয়ে দিব। বাকি ভাতটুকু দেওয়ার পরে যে অবশিষ্ট ফুড কালার ছিল তা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব এবং পরের 5 মিনিট রান্না করে নেব একদম লো হিটে। এবার আমি ঢাকনায় যে ছিদ্র ছিল তা বন্ধ করে দিচ্ছি। পুরো 10 মিনিট রান্নার পরে দেখুন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। ইলিশ পোলাও বা ইলিশ বিরিয়ানি, এটা খেতে অনেক মজা। আর দেখুন ভাতটাও অনেক ঝরঝরে হয়েছে। আর খুব একটি মশলা যেহেতু আমি ব্যবহার করিনি তাই ইলিশের ফ্লেভারটাও অনেক সুন্দরভাবে আছে। খুব আলতো হাতে এই ইলিশ বিরিয়ানি সার্ভ করতে হবে যেন মাছ ভেঙে না যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।